আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, উপদেষ্টা আসিফ নজরুল আইনমন্ত্রী, এই আসিফ নজরুলকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। আসুন মুফাজ্জল ইসলাম ভাইয়ের মুখ থেকে অনেক আপনার তথ্য আমরা একটু শুনে আসি, তারপরে বাকি কথা বলি। পুলিশ গ্রেফতার করলো কেন সেটা বলে আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশের গ্রেফতারের সাথে আইন মন্ত্রণালয়ের কি সম্পর্ক? তো এগুলি তো আপনার মানে মনে হয় হয়তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা, বা আমাকে হয়তো আপনারা কেউ কেউ বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি প্রত্যাশা করা হয়, কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইন্ড। অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারবো না। আসিফ ভাই, আপনি আমাদেরকে এত বোকা মনে করেন কেন? আমরা তো বোকা না। না আসিফ ভাই, সমস্ত গ্রেফতারের জন্য আপনাকে দোষারোপ দেওয়া হবে না, কিন্তু আপনি সেই সরকারের অংশ যেই সরকার বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করতে যাচ্ছে, নতুন ফ্যাসিজম, রাইট? তো আপনি সেই সরকারের অংশ, সুতরাং আপনার দায়ভার আপনি এড়াতে পারেন না। তখন কিনা আমরা মন খুলে ইউনূস সরকার সমালোচনা করতে চাই, যখন কিনা আবু সাইদের সমালোচনা করলে গ্রেফতার করা হয়, চাকরি হারাতে হয়, এখানে আইন মন্ত্রণালয়ের আইনের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, তা তো বলা যাচ্ছে না। লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেটের অ্যারেস্টের পেছনে আইন মন্ত্রণালয়ের আইনের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, পরোক্ষভাবে তাকে গ্রেফতারের কারণ হয়নি, তা তো আপনি বলতে পারেন না। আসিফ ভাই, এত বড় বোকা তো আমরা নই, এত গাধা আমরা নই আসিফ ভাই। তো আসিফ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি 8 অগাস্ট পর্যন্ত যে আপনি সমন্বয়কারী বা আন্দোলনকারীদের কোনো রকম গ্রেফতার করা যাবে না, তথাকথিত হয়রানি করা যাবে না, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, এটার কারণটা কি আসিফ ভাই? আন্দোলন একটা, সংগ্রাম একটা, নিজেকে ডিফেন্ড করা একটা, সন্ত্রাস আর একটা। এই সমন্বয়কারীদের নেতৃত্বে কি সন্ত্রাস কার্যক্রম চালানো হয়নি? আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, এমনকি সরকার অনেকেই ভয়ঙ্কর কাজ করেছে, তার জন্য গ্রেফতার করেন, বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, কিন্তু বিচার হতে হবে সুষ্ঠু বিচার। আপনি জামাতিদেরকে দিয়ে বিচার করাবেন এবং যাচ্ছে তাই ভাবে তাকে গ্রেফতার করার কারণ সৃষ্টি করবেন, এর জন্য আপনি দায়ী না, তা তো না আসিফ ভাই। ও ভাই আসিফ ভাই, রাইট? তাই এই যে জামাতের তাজুলকে আপনি চিফ প্রসিকিউটর বানিয়েছেন এবং তার ইচ্ছা মতো এখন গ্রেফতার করা হবে, হ্যাঁ, এবং বিচার প্রক্রিয়া চালানো হবে, এর পিছনে আপনার কোনো ভূমিকা নাই, তার নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা নাই আসিফ ভাই, রাইট? এত বড় গাধা তো আমরা নই। আমাদের কি মনে করেন গবেট গধ? আইন কি খেলে আপনি পড়েছেন? আপনি যেতে আইন আমরা কম পড়ি নাই, বিশ্বে কম দেখি নাই সন্ত্রাস কাকে বলে। আপনাকে আমি মুফাজ্জল ইসলাম, ডক্টর মুফাজ্জল ইসলাম, আপনাকে আমি সন্ত্রাস আইন পড়াতে পারবো বসিয়ে, 1000 বছর আপনাকে আমি সন্ত্রাসের আইন পড়াতে পারবো আসিফ ভাই। আসিফ ভাই, আপনি আমাকে বলেন, এই যে আপনি বললেন 8ই অগস্ট পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যাবে না যারা কিনা সংগ্রাম করেছে। আসিফ ভাই, কেউ যদি কোনো পুলিশ যদি বা কোনো ছাত্রলীগের কর্মী যদি কোনো গুন্ডা যদি এসে গুলি করে, হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে ডিফেন্ড করবেন এবং অসুবিধা নেই, তাদেরকে গ্রেফতার করেন অন্যায় করে থাকলে। কিন্তু থানায় ঢুকে পুলিশদেরকে হত্যা করা, এটা কি সন্ত্রাস নয়? নথিপত্র জ্বালিয়ে দেওয়া এবং নথিপত্র নিয়ে ভেগে যাওয়া, অস্ত্র সেখান থেকে লুট করা এবং অনেক অস্ত্র এখনো ফেরত আসেনি, থানা জ্বালিয়ে দেওয়া, এগুলি কি সন্ত্রাস না? এগুলো সংগ্রাম না মুরব্বী, এটা সন্ত্রাস না আসিফ ভাই। এটা কি তাহলে? এটা সন্ত্রাস, এবং এই সন্ত্রাস জন্য তাদেরকে অ্যারেস্ট করা হবে না, পুলিশ হত্যার জন্য বিচার করা হবে না, তা তো হয় না। সমস্ত বাংলাদেশের সব পুলিশ অফিসাররা কি যারা মরেছে সবগুলি কি ছাত্রলীগ, সব পুলিশ লীগ? এর ভিতরে নিরস্ত্র নিরাপরাধ পুলিশ ছিল না? থানায় ঢুকে পুলিশকে হত্যা করা স্ট্রেট ফর সন্ত্রাস। সরকারের এই যে সকল যানবাহন জ্বালিয়ে দেওয়া স্ট্রেট সন্ত্রাস। স্ট্রেট সন্ত্রাস কি? আপনাকে আমি ডক্টর মুফাজ্জল ইসলাম বছর বছর সন্ত্রাস পড়াতে পারে। আপনি বলেছেন ছাত্রলীগকে ব্যান করতে হবে, কারণ ছাত্রলীগের কিছু নেতারা, কিছু কর্মীরা, কিছু গুন্ডারা তাণ্ডব ঘটিয়েছে। সত্য, হেলমেট পরেছে, হ্যাঁ সত্যি, কিছু তাণ্ডব ঘটেছে, অবশ্যই সত্যি। এদেরও সত্যি যে আপনি যাদের সঙ্গে গা ঘষাঘষি করে এখন সরকার চালাচ্ছেন, তারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল না? এবং ওই সকল স্বাধীনতা বিরোধীদেরকে গুরু মেনে শিবির এখনো রাজনীতি করে না? তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করেন না? আপনি বলেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন পপুলার ডিমান্ড, আপনাকে অপসারণ করা এখন সবচেয়ে বড় পপুলার ডিমান্ড আসিফ ভাই, তাই না? শুধু তাড়াতাড়ি পদত্যাগ করেন, দ্রুত পদত্যাগ করেন। আপনি হচ্ছেন একজন ফেইল্ড লোক। শুনেন আসিফ ভাই,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডিলিট করা আপনাদের মেইন টার্গেট। যদি পিছনে ছবি টাঙিয়ে রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে ডিলিট করা আপনাদের মেইন টার্গেট। কারণ আওয়ামী লীগ হচ্ছে ব্রেকফাস্ট, বিএনপি হচ্ছে আপনাদের ডিনার। এই তো মেইন টার্গেট। বুঝি 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 আপনাদের মেইন টার্গেট হচ্ছে স্বাধীনতার ফিলসফিকে, দর্শনকে, চেতনাকে ডিলিট করে দেওয়া। আওয়ামী লীগ বিএনপি কিন্তু অজুহাত। ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের আপনি পরিষদের কথা বলেন, অসুবিধা নাই। ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের জন্ম জড়িত। ছাত্রলীগ আওয়ামী লীগের নাম ডিলিট করে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আপনারা চাচ্ছেন স্বাধীনতার সেই চেতনাকে ধূলিসাৎ করতে। যতক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিএনপি থাকবে, যতক্ষণ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের এবং ভাসানীর আওয়ামী লীগ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আপনারা জানেন। এবং নতুন প্রজন্মকে বোকা বানানোর চেষ্টা করতে পারেন, এটা আমরা এখনো বলি নাই। আপনার মতো পাপের পরিচয়হীন এবং বংশ পরিচয়হীন মানুষ একটা পিএইচডি করে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু আমরা ইতিহাস বিসর্জন দেব না। আমার মনে হয় যে মোফাজ্জল ইসলাম ভাই, যে ওনাকে আসলে আপনার কাছে আমার মনে হয় যে ট্রেডিং না নেওয়াটাই বেটার। কারণ উনি যতটুকু ট্রেডিং প্রাপ্ত, মানে এতেই বাংলাদেশের মানুষকে একদম মানে নাড়াচাড়া দিয়া ফেলাইছে। আর যদি আপনি যদি ওনাকে ট্রেডিং দেন মোফাজ্জল ইসলাম ভাই, তাহলে বাংলাদেশটাকে পুরো শেষ করে ফেলবে, কাননের আপনার পেছে ফেলায়। ওনাকে আসলে পদত্যাগ দিয়ে কিছু হবে না। যদি দেশ বাঁচাতে চান, যদি বাংলাদেশের মানুষকে বাঁচাতে চান, তাহলে ওনাকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এছাড়া আর কোনো মনে করেন উপায় নাই। কারণ গুজববাজ, তেলবাজ সব কিছুর এই আসিফ নজরুল। আবার একটা কথা কি বলে যে আমাকে মনে হয় আসলে অনেক ভালোবাসেন আপনারা, তাই এত প্রত্যাশা আমার প্রতি। আসলে আমার তো সব কিছু আমার হাতে নাই, এটা এক একজনের এক একটা, তাই না? হ্যাঁ, মানে কি লেভেলের তেল মারতে পারে, ওনাকে নাকি ভালোবাসে। বর্তমান বাংলাদেশের প্রতিটি মানুষকে মনে করেন আড্ডিটা একদম জ্বালায়া একদম কয়লা বানায় ফেলাইছে এই আসিফ নজরুল, আপনার আইনের প্যাচে ফেলায়। শুধু এটাই না, পুলিশ হত্যার, গণহত্যা, আওয়ামী লীগের দখলবাজি এবং আওয়ামী লীগের আপনার মানুষের উপরে মনে করেন গণহারে মামলা, গণহারে পিটনি, সব কিছুর উপরে এই আসিফ নজরুল মাস্টার মাইন্ড অন্যতম। উনি কি বলছে শুনেন নাই? জুলাই মাস থেকে এবং 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত যত আপনার দখলবাজিতা হয়েছে, মামলা হয়েছে বা পুলিশ হত্যা হয়েছে, কোনো বিচার আনা হবে না, মানে কাউকে বিচারের আওতায় আনা হবে না। এই কারণ কে করছে? এই আসিফ নজরুল করছে। তাহলে সমস্ত কিছুর নষ্টের মূল এই আসিফ নজরুল, সমস্ত কিছুর। একে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, একে পদত্যাগ দিয়ে কোনো কিছু হবে না। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আপনার প্রতি আসলে অনেক অনেক শ্রদ্ধা। কারণ বাংলাদেশের একমাত্র বাহিনী, কলিজার বাহিনী, সেটা হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশে আপনারা যদি ক্ষমতায় হাতে না নেন এবং এনাদের মানুষকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে সমন্বয়ক যে বা যারা আছে, প্রত্যেককেই গ্রেপ্তার এবং আইনের আওতায় আসতেই হবে। কারণ জুলাই মাস থেকে 8 কিংবা আপনার 10 আগস্ট পর্যন্ত মব জাস্টিস যে বা যারা হয়েছে, প্রত্যেকের বিচার করতে হবে। কারণ এরা মনে করেন আইনের দোহাই দিয়ে আপনার এই যে মনে করেন গণহত্যা হইল বা গণমামলা হইল বা দখলবাজিতা হইল, আপনার কি মনে হয় এটার পিছনে লিড দিছে কে? এই আসিফ নজরুল। কারণ ইনি হচ্ছে প্রধান মাস্টার মাইন্ড। কারণ জুলাই মাস থেকে 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত যে বা যারা এই সমস্ত ঘটনা ঘটাইছে, তারা কাদের লিডের মাধ্যমে, কাদের হুকুমের মাধ্যমে করছে? কলিজার ভিতরে ছিল না কোনো ভয় ছিল না কোনো পুলিশ প্রশাসনের, ভয় ছিল না কোনো আইনের, কেউ কোনো তোয়াক্কা করে নাই। এত সাহস কে দিছে? এই আসিফ নজরুল আগে থেকেই ডিক্লার দিছে যে জুলাই মাস থেকে যখন কি হলো, তোমরা যার যত মন চায় তোমাদের দিলাম 5 দিন কিংবা 1 সপ্তাহ, এর ভিতরে তোমরা যা কিছু মন চায়, তোমাদের যত জ্বালা আছে, যত দখলবাজিতা করতে মন চায়, যা কিছু মন চায় সব কিছু করে ফেলো। এতে করে কি হয়, তিনি সেই বক্তব্যটাই রাখলেন যে জুলাই মাস থেকে 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা নেওয়া হবে না। ইভেন কি তিনি আরো একটি আইন পাশ করে, সেটা কি জানেন? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কিংবা সমন্বয়ক যে বা যারা আছে এবং এই উপদেষ্টাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিংবা আইন আদালতে, পুলিশ প্রশাসনের কাছে আপনি কোনো কমপ্লেন কিংবা কোনো জিটি মামলা, কোনো মোকদ্দমা কিছুই করতে পারবেন না। এই আইন কে পাশ করছে? এই আসিফ নজরুল। ডক্টর মোহাম্মদ মোফাজ্জল ইসলাম ভাই, আপনি বললেন যে টেরিং, না 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 ভাই,
ট্রেডিং ওনাকে দেওয়া যাবে না, কারণ আপনারা যে সমস্ত ট্রেডিং দিয়ে আসছেন, উনি যদি এই ট্রেডিং প্রাপ্ত হয় তাহলে মানে অল্পতেই তো এই অবস্থা। আর যদি আপনাদের মতো হয় তাহলে দেশটাকে লাড্ডু বানাই ফেলাবো, লাড্ডু। তখন বাংলাদেশের মানুষকে, প্রতিটি মানুষকে এমন আইনের প্যাসে ফালাইবো যে মানুষ আর জীবনে টু শব্দ পর্যন্ত করতে পারবে না। তাই এই আসিফ নজরুলকে অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় আনতে হবে। বর্তমান বাংলাদেশে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, সমস্ত কিছুর পিছনে এই আসিফ নজরুল। আজকে পুলিশ তার ক্ষমতা হারাই ফেলছে, আজকে পুলিশকে দেখে সাধারণ মানুষ ভয় পায় না কেন? এই আসিফ নজরুল। সমস্ত কিছুর পিছনে এই আসিফ নজরুল। একে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং গ্রেফতার করতে হবে, পদত্যাগ দিয়ে কিছু হবে না একে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন।